আমি এখানে অনেক মুসলিমের কাছ থেকে শুনেছি আপনি যতই খারাপ জীবন যাপন করেন না কেন, যদি আপনি মুসলিম হন, ধরুন আপনি 10 মিলিয়ন বছর আগুনে পুড়বেন কিন্তু শেষমেশ জান্নাতে যাবেন। আমার কাছে এটা অন্যায় মনে হয়। যদি আপনি মিথ্যার উপর জীবন কাটান তাহলে আপনি মিথ্যার উপরই মারা যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেমনভাবে জীবন কাটায় সে সেভাবেই মারা যাবে। তাই কেউ যদি আপনাকে বলে আমি মুসলিম, আমি সব খারাপ কাজ করছি, তারপর আমি ইসলামের উপর মারা যাব আর জান্নাতে চলে যাব, আসল কথা হলো আপনি জানেন না আপনি ইসলামের উপর মারা যাবেন কিনা। নবীজি বলেছেন আপনি সকালে মুমিন হিসেবে জাগবেন কিন্তু রাতে কাফের হিসেবে ঘুমাবেন, আবার রাতে কাফের হিসেবে ঘুমিয়ে সকালে মুমিন হিসেবে জাগবেন। এর মানে কি? কোনো গ্যারান্টি নেই যে আপনি মুসলিম হিসেবেই মারা যাবেন। আপনি বলছেন আপনি মুসলিম অবস্থায় মারা গেলে শাস্তি পাওয়ার পর একসময় জান্নাতে প্রবেশ করবেন, কিন্তু কে আপনাকে এই গ্যারান্টি দিয়েছে যে আপনি মুসলিম হিসেবেই মারা যাবেন? আমরা মুসলিমরা এভাবে বিশ্বাস করি। আমরা বলি যদি আপনি মিথ্যার উপর জীবন কাটান তাহলে শুরুতেই কোনো গ্যারান্টি নেই যে আপনি মুসলিম হিসেবেই মারা যাবেন। আল্লাহ বলেছেন আল্লাহ একটি অনুপরিমাণও অন্যায় করেন না। আল্লাহ কখনোই কারো প্রতি অন্যায় করবেন না। আপনি যদি সারা জীবন ভালো কাজ করেন আর কেউ তা না করে, আল্লাহ আপনাদেরকে একভাবে দেখবেন না, এটা কখনোই হবে না।